নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তীব্র গরম থেকে স্বস্তিদায়ক অসাধারণ স্বাদের দুটি শরবত, যা এই গরম থেকে আমাদের শরীরের সাথে সাথে মনকেও চাঙ্গা করে তুলবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন রেসিপি দুটি দেখে নেওয়া যাক। প্রথম শরবতটা আমি বানিয়েছি ঘরে পাতা ফ্রেশ দই দিয়ে, যার রেসিপি আমার চ্যানেলেই আছে, চাইলে দেখে নিতে পারেন। আমরা সবাই জানি টক দই শরীরের পক্ষে কতটা উপকারী। দুটো শরবতের জন্য প্রথমে আমি 1/3 কাপ চিনি মিক্সিতে পাউডার করে নেব। বন্ধুরা, আপনারা এখানে চিনির বদলে মিছরির পাউডারও ব্যবহার করতে পারেন। চিনির পাউডারটা হয়ে গেছে। একটা বাটিতে আমার ঘরে পাতা টক দইটা নিয়ে নেব। এখানে প্রায় 400 গ্রাম মতো টক দই আছে। এতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো চিনি। বন্ধুরা, আমি এখানে 1/4 চামচের থেকে কিছুটা কম লবণ দিয়েছিলাম, সেটা কোনো কারণে দেখানো যায়নি। দিলাম 1/2 কাপ ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। দিয়ে দিলাম 2টো এলাচ, যেটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। একটা ডাল ঘুটুনি বা ডালের কাঁটা দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটা আপনারা মিক্সিতে না করে এভাবে করবেন, তাহলে শরবতের টেস্টটা অনেক বেশি ভালো পাবেন। এতে করে মুখে দইয়ের ক্রিমগুলো পড়ে, যা মিক্সিতে ফেটিয়ে নিলে পাবেন না। 1.5-2 মিনিট মতো ভালো করে ঘুটে নিলাম। এবার এতে দিয়ে দিলাম কিছু বরফ কুচি, দিলাম 1 চামচ গোলাপ জল। এটা অবশ্যই দেবেন, এতে করে শরবত বা লস্যির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আবারও 1 মিনিট মতো ভালো করে ঘুটে নেব। এবার দইয়ের মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নেব, যাতে করে গ্লাসে শরবতটা ঢালতে সুবিধা হয়। শরবতটা 2টো গ্লাসে সমান করে ঢেলে নেব। সাজাবার জন্য আমি 3 রকমের 3টি বাদাম নিয়েছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা আমি ব্যবহার করেছি। এগুলি ছাড়াও লস্যিটা খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে শরবতগুলো। এইটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুস্বাদু হয়। এবার দ্বিতীয় শরবতটা বানিয়ে ফেলি। এর জন্য আমি নিয়েছি একটা গাছপাকা বেল। বেলটা প্রথমে আমি ফাটিয়ে নেব। বেলটা দুভাগ করে নিলাম। একটা বাটিতে চামচের সাহায্যে বেলের ভেতরের অংশটা বার করে নেব। বেলের পাল্পের থেকে বীজগুলো যতটা সম্ভব হাত দিয়ে বার করে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে বেলের পাল্পটা ভালো করে চটকে নেব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে চটকালে পাল্পের থেকে বেলের আঁশ ও ছোট ছোট শক্ত অংশগুলি সহজেই আলাদা হয়ে যাবে। বাটির ওপর ছাঁকনি বসিয়ে তাতে বেলের চটকানো পাল্পটা দিয়ে দেব। চামচ দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে পাল্পের থেকে আঁশ, বাকি বীজ ও ছোট ছোট শক্ত অংশগুলো বার করে নেব। চামচ দিয়ে সময় লাগছিল, তাই আমি হাত দিয়েই কাজটা তাড়াতাড়ি করে নিলাম।
দেখুন কত সুন্দর ফ্রেশ পাল্পটা নিচে বাটিতে জমা হয়েছে। অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দেব। বেল খুবই উপকারী একটি ফল। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে এভাবে বেলের শরবত বানিয়ে খেলে আশা করি অনেকটা উপকার পাবেন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। বাকি হাফ গ্লাস দুধটা দিয়ে দিলাম। 1 কাপ থেকে কিছুটা কম ঠান্ডা জল ওই কাপে করেই দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কার দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। শরবতটা ঢালার জন্য 2টো গ্লাস নিয়েছি। আমি 2 চামচ ফ্রেশ পাল্প আগে তুলে রেখেছিলাম, সেটা প্রথমে গ্লাসে দিয়ে দিলাম। এবার 2 গ্লাসে সমান করে শরবতটা ঢেলে নেব। পরিবেশনের আগে চামচ দিয়ে শরবতগুলো নাড়া দিয়ে দেবেন, এতে দেখতেও ভালো লাগে আর ফ্রেশ বেলের পাল্প মুখে পড়লে খেতেও ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেছে টেস্টি